নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল মানেই পিঠের সময়, তার উপরে যদি হয় এই রকম রাজকীয় স্বাদে তুলোর মতো নরম তুলতুলে দুধ পিঠে, তাহলে আর কোনো কথাই হবে না। এই পিঠে মুখে দিলে মিলিয়ে যাবে আর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। ভীষণ টেস্টি হয় আর বানানোও ভীষণ সহজ হয়। আজকের রেসিপিতে আমি 2 ধরনের পিঠে শেয়ার করব। তাই এই সহজ পিঠে রেসিপির ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। এই পিঠে তৈরি করতে প্রথমে এখানে আমি নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া আর দিলাম নলেন গুড়। বেশ খানিকটা নলেন গুড় দিয়ে নারকেল কোড়াটাকে একটুক্ষণ পাকিয়ে নেব। কিছুক্ষণ পরেই দেখবেন নারকেলটা বেশ চিটচিটে হয়ে আসবে, নারকেলগুলো অনেকটা মজে যাবে। তারপর একটু চিটচিটে হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে 2টো এলাচ। 2টো ছোটো সাইজের এলাচকে থেতো করে দিয়ে দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগবে। কিছুক্ষণ পাকিয়ে নেওয়ার পরে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন হাতের মধ্যে একটু অংশ নিয়ে একটু চেক করে নেবেন যে চিটচিটে লাগছে কিনা। একটুখানি অংশ নিয়ে একটু এইরকম হাতের মধ্যে গোল করে দেখে নেবেন যে চিটচিটে লাগছে এবং সুন্দর গোল হয়ে যাচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে নারকেলের পুর একেবারে রেডি। আর এই রকম নারকেলের পুর তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন। তারপরে এখানে দেখুন নিয়ে নিয়েছি চাল। এখানে আমি ভাতের চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন। আতপ চালও নিতে পারেন, নাহলে সেদ্ধ চালও নিতে পারেন। চালগুলোকে প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। চালগুলো যখন দেখবেন একটু ফুলে যাবে এবং এইরকম নরম হয়ে যাবে, তখন একটা সুতির কাপড়ে কিংবা এইরকম একটা ফুটো ফুটো থালার উপরে কিছুক্ষণ পর্যন্ত মিলিয়ে রেখে দেবেন, যাতে চালগুলো একটু শুকনো হয়ে যায়, জল ভাবটা না থাকে। তারপরে একটা ব্লেন্ডারে নিয়ে এগুলোকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এই রকম ভেজা চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠে একেবারে তুলোর মতো নরম হয়, ভীষণ টেস্টি হয় আর বানানো দেখবেন অনেক সহজ হয়ে যায়। বাজার থেকে চালের গুঁড়ো না কিনে বাড়িতেই সহজেই তৈরি করে ফেলুন এই রকম ইনস্ট্যান্ট চালের গুঁড়ো। এই ইনস্ট্যান্ট চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করে দেখুন, পিঠে একেবারে পারফেক্ট হবে। তারপরে এখানে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। জলের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। তারপর জল যখন এরকম ফুটতে থাকবে, সেই ফুটন্ত পর্যায়ে চালগুঁড়িটাকে মেশাতে হবে। এখানে কিন্তু বেশি জল দেবেন না, তাহলে কিন্তু চালের ডোটা বেশি নরম হয়ে যাবে। কিছুক্ষণ এরকম রান্না করতে হবে। যদি এখানে শুকনো চালের গুঁড়ি হয় তাহলে কিন্তু জলটা বেশি দেবেন, কারণ তাতে জল টানবে। আর এটা যেহেতু ভেজা চালের গুঁড়ি, তাই কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প জল দিয়ে জল যখন ফুটতে থাকবে, সেই ফুটন্ত পর্যায়ে চালগুঁড়িটাকে মিশিয়ে একটু রান্না করে নিলে এইরকম একটা চালের চিট তৈরি হয়ে যাবে। তারপরে হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে এই ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখবেন একেবারে মসৃণ এবং সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এই চালের ডোটা যত নরম হবে পিঠে দেখবেন তত নরম হবে। যদি ডোটা একটু শক্ত মনে হয়, তাহলে গরম জল অল্প অল্প করে দিয়ে আরও একটু ভালো করে মেখে নিতে পারেন। এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু চালের চিট নষ্ট হয়ে যাবে, পিঠেগুলো ভালোভাবে বানাতেই পারবেন না, তার আগে কিন্তু এটা ফেটে যেতে পারে। তাই একটু নরম করে বানাতে হবে। তারপরে দেখুন এর থেকে এরকম লেচি কেটে নিয়ে তারপরে একটু চ্যাপ্টা করে নিয়েছি। তারপরে মাঝখান বরাবর এই তৈরি করে নেওয়া নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এটা আপনারা একটা ছোটো বাটির মতনও তৈরি করে নিতে পারেন, আর না হলে এইভাবে একটু লম্বা করে বানিয়ে নিতে পারেন। পুরো ভর্তি করে কিন্তু নারকেলের পুর এখানে দেবেন না, তাহলে কিন্তু মুখটা ভালোভাবে আটকাতেই পারবেন না। নারকেলের পুরটা মাঝখানে থাকবে এবং সাইডগুলোকে এইরকম একসঙ্গে জোড়া লাগিয়ে একটু চেপে দিলেই দেখবেন মুখটা সুন্দরভাবে আটকে যাবে। এক সাইড থেকে এইরকম মুখটাকে আটকানোর চেষ্টা করবেন। যখন মুখটা ভালোভাবে আটকে যাবে, তারপরে এইভাবে এক সাইড বরাবর নখ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এইরকম ডিজাইনটা দিয়ে দেবেন। তাহলে তৈরি হয়ে যাবে দারুণ দেখতে একটা ইউনিক ডিজাইনের সহজ পুলি পিঠে। এই পুলি পিঠে আপনারা ভাপিয়েও বানাতে পারেন, তাহলে তৈরি হয়ে যাবে ভাপা পুলি কিংবা কুলসি পিঠে। আর যদি দুধের মধ্যে ফোটান তাহলে হবে দুধ পিঠে। আমি দুটো পদ্ধতি শেয়ার করে দিচ্ছি, দুটো পদ্ধতির মধ্যে যেটা ভালো লাগবে সেই মতন করে পিঠেটা তৈরি করবেন। এই পিঠে এইভাবে সিম্পল ডিজাইন দিয়ে বানাতে পারেন, তবে পিঠেটা একটু ইউনিক দেখতে। এখানে আমি ব্যবহার করছি একটি শন দিয়ে এইভাবে একটা গোলাপ ফুলের মতন ডিজাইন দিয়ে দিচ্ছি। পিঠে আপনারা অনেকভাবেই বানিয়েছেন, তবে এই রকম ইউনিক ডিজাইন দিয়ে একবার পিঠে বানিয়ে দেখুন। পিঠে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দেখবেন দুর্দান্ত লাগবে। আর এই পিঠে কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা, তেমনি খেতেও দুর্দান্ত হয়। আর এই রকম নকশি পুলি পিঠে যদি আগে বানিয়ে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন পিঠেগুলো দেখতে কেমন লাগছে। দেখতেও যেমন ভীষণ দুর্দান্ত হয়, তেমনি খেতেও কিন্তু দারুণ হয়। এখন এই পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে যখন এরকম ভাপ আসতে শুরু করবে, তখন উপর থেকে এইরকম একটা ফুটো ফুটো থালা বসিয়ে তারপরে পিঠেগুলোকে দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট অপেক্ষা করবেন। তৈরি হয়ে যাবে ভাপা পুলি পিঠে।
আর না হলে কিন্তু কড়াই কিংবা হাঁড়িতে যদি জল গরম করতে বসান তাহলে হাঁড়ির মুখে একটা পাতলা সুতির কাপড় বেঁধে পিঠেগুলোকে ভাপিয়ে নিতে পারেন। সেভাবেও বানাতে পারেন, আর না হলে এইরকম একটা ছিদ্রওয়ালা থালা থাকলে সেই থালার মধ্যে পিঠেগুলো দিয়েও ভাপিয়ে নিতে পারেন। যেইভাবে তৈরি করুন না কেন 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই রকম তুলোর মতো নরম তুলতুলে ভাপা পুলি পিঠে। পিঠেগুলোকে 10 মিনিটের জন্য ভাপিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, পিঠেগুলো যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এখন পিঠেগুলো তৈরি হয়ে গেছে। একটি পিঠে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে সহজেই তৈরি করে ফেলতে পারেন নকশি ভাপা পুলি পিঠে। ইউনিক এই পিঠে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। এই পিঠেগুলোকে এখন আমি দুধের মধ্যে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে প্রায় 2-3টা পলব এসে গেছে, দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। পিঠেগুলো যেহেতু আগে থেকে ভাপানো হয়ে আছে তাই পিঠেগুলো হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। দুধের মধ্যে এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতন চিনি, আর দিয়েছি 2টো এলাচ। এলাচ ও চিনি দিয়ে পিঠেগুলোকে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিলেই যখন দুধটা দেখবেন বেশ ঘন হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করেই পরিবেশন করে ফেলুন গরম গরম এবং তুলোর মতো নরম তুলতুলে এই রকম দুধ পিঠে। আর এই পিঠেগুলো যদি আপনারা গুড় দিয়ে বানাতে চান তাহলে চিনিটা না অ্যাড করে পিঠেগুলোকে প্রথমে দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে এর সঙ্গে মিশিয়ে নিন পরিমাণ মতো নলেন গুড়। তাহলে দেখবেন আর দুধটা ছানা ফেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। দুধের মধ্যে নলেন গুঁড়ো মিশিয়ে দুধ ফোটালে কিন্তু দুধের মধ্যে ছানা ফেটে যায়, তাই সেই সমস্যাটা যাতে না হয় চিনি দিয়েও ফোটাতে পারেন, আর না হলে গ্যাসের আঁচটা বন্ধ করে নলেন গুঁড়ো মিশিয়ে পরিবেশন করে ফেলুন। তৈরি হয়ে যাবে রাজকীয় স্বাদের দুধ পিঠে। এই পিঠে একবার খেলে বারবার খেতে চাইবেন, তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আর এই রকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।